এটা বাড়ি অনেক সুন্দর। হ্যাঁ কিরে মা আইছস? কলেজ ছুটি দিছে? আছি মা ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই ছেলেটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তোমাদের জামাই, আমি ঢাকা থেকে ওরে বিয়ে করে নিয়ে আসছি। কি কি কইলি? তুই আমগরে না জানে ঢাকা থেকে বিয়ে করে লই আইছস? হ্যাঁ, আমার তো পড়ালেখা শেষ, এখন তো বিয়ে করতেই হইব, তাই না? ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল, তুমিই তো কইছো পড়ালেখা শেষ হলে আমার বিয়ে দিবা, এর জন্য আমি আমার কাজটা নিজেই সারে ফেলছি। তুমি এটা কোনো কাজ করলা? তোমার আব্বা আম্মা তোমারে ঢাকা পাঠাইলো লেখাপড়া শেখার লেগিয়া, আর তুমি কি করলা? একটা ছেলের বিয়া করে নিয়ে আসলা। দেখছো দেখছো তোমার বোন কি কাজটা করলো? রিয়া, আব্বা আম্মার অনুমতি ছাড়া তুই বিয়েটা করলি কোন বিবেকে কত আমারে? এই ছেলে তোর বাবা কি করে? আমার তো বাবা নেই। বাবা নাই মানে? তুমি কি এতিম নাকি? জি আমি এতিম, আমার বাড়িও নাই। আমি ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি। 16 বছর এতিমখানায় থাকার পরে তারপরে ঢাকায় গিয়ে পড়াশোনা শেষ করেছি। আব্বা এই ছেলে বলে কি? এই ছেলে তো পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত রিয়া একটা এতিম ছেলের বিয়া করে নিয়ে আসলো। এই এতিম ছেলে হবে এই তালুকদার বাড়ির জামাই। তুই এক্ষুনি এতিম ছেলেকে বাড়ি থেকে বের করে দে। আমি কোনো এতিম ছেলেকে জামাই হিসাবে মেনে নিব না। মানবা না দেখে আমি ওরে বিয়ে করে নিয়ে আসছি, আমি জানতাম তোমরা মানবা না। তাছাড়া বিয়ে করার স্বামী তো আর আমি এই বাড়ি থেকে বিদায় করতে পারবো না। অবশ্যই বিদায় করবি। তুই যদি এই ছেলের বাড়ি থেকে বিদায় না করস তোরে আমি ত্যায্য করব, আর আমি তো এই ছেলের আমার বাড়ির ভিতরে জীবনও ঢুকাবো না। দেখো আব্বা, এসব বাংলা সিনেমার ডায়লগ দিও না। আমি ওরে 3 কবুল বইলা বিয়ে করছি, কোনো কিছুতেই আমি ওরে ছাড়বো না। তোমাদের যা খুশি তোমরা তাই করো।